13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনে নাশকতা করতে টাকা দিয়েছেন ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এ তথ্য জানান। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, গত 9 নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের একটি মিছিল হয়। সেই মিছিলটি ফারুক হোসেনের মদদে অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারকে উৎখাত, দেশে অরাজকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা হলেন মোহাম্মদ ফারুক হোসেন। 10 নভেম্বর সন্ধ্যায় শহরের জিলটুলি এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নাসরিন আক্তার নামের এক যুব মহিলা লীগের নেত্রীকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তো আমাদের এখানে গত 9 তারিখে সকাল 6টা 20 এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ, তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের কতিপয় লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে। আমরা সেই মিছিলের সূত্র ধরে কারা এই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা 6:30টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলির তার বাসা থেকে গ্রেপ্তার করি। তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসরিন আক্তার, পিতা ফিরোজ শেখ, স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি, তাকেও আমরা গ্রেপ্তার করি। সে মিছিলে সরাসরি অংশগ্রহণ করে। এই যে দেশকে বা ঢাকা লকডাউনকে সফল করার জন্য সে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পাচ্ছে এবং নিজেরও অর্থ সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে। আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে সে আপনার ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তার কাছে থেকে গত পরশু 5 লক্ষ টাকা পেয়েছে এবং এর মধ্যে 4 লক্ষ টাকায় সে এই কার্যক্রমকে সফল করার জন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা তার নাম ঠিকানা পেয়েছি। আমাদের তদন্তের সাথে এটা আমরা প্রকাশ করছি না, কারণ এখানে প্রকাশ হলে তো তাকে আমরা হয়তো সহজে ধরতে পারবো না। এবং আরও জানতে পেরেছি যে আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তার হরহামেশাই যোগাযোগ হচ্ছে বলে আমাদের কাছে সে স্বীকার করেছে।